কিন্তু কথার তাপে আর ঠিক থাকতে পারলাম না। কথার এতই তাপমাত্রা যে তুমি আমারে বলো অনেক ভালোবাসো, কিন্তু ভালোবাসার কোন নমুনা এখানে এসে পেলাম না। এই জন্য আমি গানটি বাজালাম। আসলে যিনি মিষ্টি বানায় সে বুঝে না মিষ্টির কেমন স্বাদ। কি বলে, যারা টাকা দিয়ে কিনে তারা বুঝে মিষ্টি খাইতে কত মজা। আসলে ভালোবাসা এটা ওজন করা মতো নয়। হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে কি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা যদি তুমি একবার জানতে। ভালোবাসা দেখানোর জিনিস নয়, উহা বাস্তবায়ন করতে হয় এবং কর্মক্ষেত্রে ওটা বুঝিয়ে দিতে হয়। কি আপনি বলেছেন আপনাকে ছাড়া আমি কেন খেলাম, কেন মাছ খেয়ে ফেললাম, আপনার জন্য দেখে মাছ রাখলাম না, সবকিছু স্বার্থপরের মতো খেয়ে ফেললাম, তাহলে তো ভালোবাসা হলো না। না না না, আসলে ভালোবাসা এমনই, সেটা খাওয়া দাওয়া এটা হচ্ছে অনেকটি হিসাব। আমি এখানকার মেহমান এসেছি, এসে দেখলাম মিউজিশিয়ান যারা আছে আপনি খাটে বসে আছেন, তো চিন্তা করলাম যে খাওয়ার সময় সালাম ভর্তি কিছুই তো আসলে দেওয়া যায় না। তো আমি অন্য একটা রুমে চলে গেলাম। আমি ভাবছি যে আপনি খেয়ে ফেলেছেন, কিন্তু আপনি যে আমার কতটা ভালোবাসছেন স্টেজে প্রমাণ করলেন যে আপনি আমাকে ছাড়া খান নাই। আমি জানি না, যদি জানতাম তাহলে সত্যি আপনার সাথে একসাথে বসে আমি খাইতাম। আমি সত্যি বললাম আমি জানি না, কিন্তু আপনি যে এতটা অপেক্ষা করেছেন আমার জন্য, এটা আমার পরম্পরা, আমার সৌভাগ্য। কি বলে, কিন্তু ভালোবাসার কমতি নেই। মাছটা সেখানে না হয় তাহলে কি হয়েছে, মানিকগঞ্জ নিয়ে কত মাছ খাবেন আপনি। সিঙ্গার নিয়ে যাব, সিঙ্গার মানিকগঞ্জ আরিসা ঘাট কাজল দেওয়ার মাছ খাবে, এটা কোনো বিষয় নাকি? আমি তো অর্ডার দিলে কত মাছ দিয়ে যাবে। তো আপনার যে যে মাছ খাওয়ার বাসায় নিয়ে খাবো দাওয়াত করে। তো এখানকার জন্য আমি আসলে জানি না যে আপনি আমাকে ছাড়া খান নাই। সত্য কথা যেটা এটাই বললাম। কি বললাম, সত্য তো আর কোনো মিথ্যা নাই নাকি, সত্য সত্যই। তো সত্যটাই আমি বললাম। যাই হোক, ভালোবাসার কমতি নেই। আমি অনেক অনেক লাভ করি আপনাকে এবং ভালোবাসি সর্বক্ষণ, সবসময় দেশেই যাব। আমার দ্বারা কখনোই আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই বিয়া যে হোনা আয়ে সবছে গেছে তো চায় না চলে। আপনি আমার একজন ভালোবাসার মানুষ, যে রূপেই থাকেন না কেন, আর আমি আপনার একজন ভালোবাসার মানুষ, সেটা দূর থেকে দুজনকে অনেক ভালোবাসি। কাজল দেওয়ান, আই লাইক ইউ। ঠিক আছে, এখানেই শেষ করলাম। পাড়া দিয়েছেন কি আজকে, পাড়া দিয়েছেন হাসা এবং কিয়ামত। আমাকে বলেছেন কিয়ামতের ভূমিকায় গান করার জন্য। আগে একটি গান করি, কথা পরে বলি। কি বলেন সবাই? তো আরেকটি কথা বলছে মাসুম বাবা, দেখেন না কি লিখতেছে, না জানি আমাকে কি বলবে। আসলে কি বলবো, আপনাকে দেখলেই তো মায়া লাগে। মনে রাখেন, অন্য কথা কোনো সার হবে না। পাড়ার ক্ষেত্রে যা যা হয় চেষ্টা করবো দুজনকে ভাবে মারামারি করার জন্য। আগের মতো নাইতা বলি, আগের মতো নাইতা বলি, মানুষের ইমান সে জামানা কিয়ামতের নমুনা, নমুনা কিয়ামতের নমুনা। আগের মতো নাইতা
আমার আপনারা সবাই যদি করেন বন্ধুজন আমাদের এই গানের মাঝে পড়ে যাবে আপনারা আছেন যত যত অসুবিধা প্রত্যেকের চরণে রইল অধমের খেলা যেইভাবে হামলাকে মধ্যে পাল্লা দিয়ে যায় আপনি আপনি ভাবের কথা বলবেন আমাকে বলতে এখন কিয়ামতের কথা কিয়ামতের সেই নমুনা বলবো এই কাজটা আশা করছি লক্ষ্য করতে চাই গানের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তাই এখানে যেন আমি বিশ্লেষণটা করি আপনারা ধৈর্য ধরে শুনে মনোযোগ করি আগের মতো কিছুই নাই রে কিছু নাই ভাই বর্তমানে কি অবস্থা ভেবে চিনতে চাই এই মানুষে লেগে গেছে প্রচুর হানাহানি ভাই ঝগড়া বিবাদ বেড়ে গেছে এই দুনিয়ায় তাই আপনাদেরকে বলতে চাই এই দুনিয়াতে আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধুই আমার আল্লাহ ইবাদতের জন্য কখনোই যেন আল্লাহ তাআলার সেই ইবাদত ছাড়া অন্য কোনো সাধনা নিয়ে করে থাকি আমরা আমার আল্লাহর সম্মানটা নবীজির সম্মানটা হাদিস কোরআনের সম্মানটা মা বাবার সম্মানটা পীরউলিয়ার সম্মানটা যেন করি নাই আমরা করলাম কি সুন্দর এই পৃথিবীতে এসেছি আমার আল্লাহ তাআলার কাছে বড় ওয়াদা করিয়া হে আল্লাহ দেন না একটু দুনিয়ায় পাঠাইয়া ওই দুনিয়াতে গিয়া আল্লাহ আপনার সাধন করব ভজন করব মা বাবার খেদমত করব আপনার ইবাদত করব আপনার জন্য আরাধনা করব এই মুখ দিয়ে কখনো মিথ্যে কথা বলবো না নামাজ করব জিকির করব রোজা করব প্রাপ্ত তালিম এই সব কিছু করবো আল্লাহ তোমাকে কখনোই ভুলবো না এই কথা শুনি আমার আল্লাহ দুনিয়ায় পাঠানোর জন্য উনি করিলেন একটা বাসনা আমার আল্লাহ সেই গঞ্জমুখী জামাতাত নামাতাত আত্মাদের কাছে জোরে কাবে আমরা সেই সময়তে আল্লাহর কাছে আরাধনা করে চল্লিশ ধরে আরাধনা করতে করতে আমরা আসলাম আমার বাবার মস্তকের ভিতরে এই মস্তক থেকে আসলাম আমার মায়ের উদরে মায়ের যখন সহ্য করতে পারে নাই মা কি করিলেন ভূমিষ্ঠ করলেন এই দুনিয়ার পরে এই দুনিয়ায় এসে সুন্দর পৃথিবী পেয়ে আত্মীয় স্বজন পেয়ে ভাই বন্ধু পেয়ে স্বামী স্ত্রী সম্পর্ক পেয়ে ভালোবাসার মানুষ কাছে পেয়ে আমার আল্লাহকে আমরা গিয়েছি বাজার আমার আল্লাহ বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি ওই দুনিয়াতে গিয়ে তুই সব কিছু পেয়েছো এখন বুঝি পর হয়েছি সেই দিন মনে রাখবেন আমার আল্লাহ যেই ওয়াদা দিয়ে পৃথিবীতে এসেছি আমার আল্লাহর ওয়াদা কিছু আমরা তাদের করতে পারি না এই সময় আমার আল্লাহ সেই দিন হিসাব নিবে সেই কুরসির উপরে বসে তাই কথা ঠিক কিনা আমরা যতই কান্না করি যা কিছু করি না কেন কোনো কাজে হবে না আমার নবী সারা সাফায়াতের কান্দারি বাজান সেই দিন কেউ হবে না তাই বাজান এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জ্ঞান বিতরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন আমার নবীজি মানুষকে জ্ঞান বিতরণ করার জন্য সঠিক পথে চলার জন্য সঠিক পথে চলতে পারি না সঠিক পথে না চললে সেই দিন কিন্তু আমার নবী সাফায়াত করবে না কি কথা ঠিক না আমার আল্লাহ দিদার পাইতে হলে নবীর দিদার পাইতে হলে দুনিয়ার মধ্যে কিছু ইবাদত করতে হবে মনে রাখবেন ভাই
ভয় করেন, নবীজিকে ভয় করেন, পাকিস্তান জাতকে ভয় করেন, রোজা করবেন, নামাজ পড়বেন, কেউ কিন্তু আমার আল্লাহর ওয়াদা নষ্ট করবেন না। কিয়ামতের গেলাম কিছু করে নেব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করা হয়েছে, এই পৃথিবীর মানুষ কিয়ামতের সেই লক্ষণ যখন শুরু হয়ে যাবে, সেই সময়তে আমার নবীজির যে কলেমায়ে শাহাদাত, এই কলেমার প্রতি যে জন মহব্বত রাখিবে, আরেকটি কলেমাকে কলেমা যিনি উৎকৃষ্ট বাণী, কলেমা যাহাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পাঠ করতে 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 যদি কোনো মানুষ বিপদে পড়ে, যদি তাকে কিয়ামতে স্পর্শ করে, ওই কলেমার সাহায্যে যদি কোনো ব্যক্তি কলেমা পাঠ করতে করতে তিনি মসজিদ ঘরে প্রবেশ করে, ওই সময়তে তার কোনো ক্ষতি হবে না। মসজিদ ঘরে গিয়ে যদি সে আল্লাহর জন্য করে কামনা, ওই সময়তে তার কোনো ক্ষতি হবে না। আজকে আপনাদেরকে এই কথাটাই বলতে চাইলাম, তো কলেমা যদি মনের ভিতরে জায়গা করে নেওয়া যায়, সঠিকভাবে পালন করা যায়, কিয়ামতের ওই একটা নমুনা হবে, কিয়ামতের এমন একটা অলৌকিক ঘটনা হবে। সেই সময়তে মসজিদের ভিতরে যদি সে প্রবেশ করে, কিয়ামতের ঝড় তুফান তাকে স্পর্শ করতে পারে না। কলেমার প্রতি যেন মহব্বত থাকে, ভালোবাসা থাকে। আর আমার নবীর প্রতি যে একটা ঈমান যদি তার নষ্ট হয়ে যায়, তাহলে তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। এই ঈমানটা যেন সঠিক থাকে, কোরআন এবং হাদিসের কথাটা যেন আমরা অমান্য না করি। মুখে মুখে বললাম একটা, কাজে কর্মে অন্যটা করলাম, তাহলে কিন্তু হবে না। এই জন্য প্রথম স্টেজে কোনো কথা বেশি বলতে চাই না। আপনারা তো জানেন কিয়ামত এমন একটা জিনিস, কিয়ামতের অনেকগুলো নমুনা রয়ে গেছে। সেই নমুনাগুলো যদি কারো একটা মনে পড়ে, সে জ্ঞান থাকতে ভুল করবে না। এই জন্য একটি হচ্ছে সামদেশ, আরেকটি হচ্ছে সিরিয়া। এই দুটি দেশের মধ্যে অবশ্যই আমার আল্লাহ তাআলা তিনি এমন একজন ব্যক্তিকে পাঠাবেন, এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। মানুষ যেন মনে রাখে যে তার কাছ থেকে শিক্ষা আমরা পাবো, আমরা যেন আগে থাকতেই সংশোধন হয়ে যায়, আমরা যেন ভুল না করি। প্রথম স্টেজে বেশি কথা বলবো না, সবাই নষ্ট করবো না, ছোট্ট করে যাব। একটি প্রশ্ন করে শোনেন মন দিয়ে, বলি এখন হাসর এমন একটা মাঠ, হাসরের এমন একটা মাঠ, এইরকম 40টি পৃথিবীর সমান হবে একটি মাঠ। সেই মাঠে আমার আল্লাহ তাআলা উনি বিচার কার্য শুরু করবেন। কিন্তু আমার প্রশ্নটি হবে, উনি তো মাঠে আগে নামবেন না, তার আগে আমার আল্লাহকে ডাকাডাকি করার জন্য অনেকগুলো কাতার ওই মাঠে উপস্থিত থাকবে। আমার নবীর কাতারই হবে 120টি কাতার। এই 120টি কাতার হবে আমার নবীজি, বাকি আরো অনেক অনেক কাতার থাকবে, 73টি কাতার থাকবে, এইরকম 72টি কাতার থাকবে। হাদিসে প্রমাণ আছে 120টি কাতার থাকবে হচ্ছে আমার নবীজি। আমার নবীজির দল অনেক বড়, কিন্তু এই নবীজির কাতারে যত লোক থাকবে, সকল লোক আমার আল্লাহকে ডাকাডাকি শুরু করবে, হে আল্লাহ
আমাদের বিচার করেন, বিচার করেন, বিচার করেন। আমার আল্লাহ তাআলা উনি আসবেন না বিচার করার জন্য। এরপর যখন আসবেন না 70,000 ফেরেশতাও সেই সময় আমার আল্লাহ তাআলাকে ডাকাডাকি করবে, হে আল্লাহ, দুনিয়ার মানুষ আপনাকে ডাকে, আপনি বিচার করেন। কিন্তু আমার আল্লাহ তাআলা বিচার করতে নামবেন না। অবশেষে আমার আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। আমার শুধু জানার বিষয়, যারা এত ডাকাডাকি করলেন তাদের কথা আমার আল্লাহ তাআলা শুনলেন না, বিচার কার্য শুরু করলেন না। এমন কোন ব্যক্তি যার কথা শোনার সাথে সাথে উনি বিচার কার্য শুরু করবেন, সে কে, তার নামটা কি? এই একটি ছোট্ট করে আমার জানার বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে, টোটাল বিচারের সময় হাসরের 6টি অবস্থা থাকবে। এই 6টি অবস্থা কি? এই 6টি অবস্থার ব্যাখ্যাটা আমাকে যদি একটু ভেঙে বলতেন তাহলে আমরা সবাই শিখতে পারতাম যে আসলে ওই 6টি অবস্থা কেমন কেমন অবস্থা। একটা আদেশ আসছে যে আপনারা একটি করে পালা গান করবেন আর একটি করে গরম গান করবেন। তো আমি একটি ভান্ডারি গান আপনাদেরকে শোনাই, কি বলেন সবাই? দেখি আমার পাশের যিনি গুণী শিল্পী উনি কি বলেন। ওনার কথার পৃষ্ঠেই আমি কথা রাখার চেষ্টা করব। প্রথমে যদি এত কিসা কাহিনী শুরু করি, অনেক মানুষ বলবে যে কথা বলতেছে, এত কথা বলতেছে, উঠে চলে যায়। আপনারা সবই জ্ঞানের সাগর, বলছেন সবই, শুধু এই কথাগুলো মেনে চললেই যথেষ্ট।
গান শেষ যে কখনো হয়, দেরি হয়ে যায় আপনাদের। যে যখন শেষ করবেন মনে করবেন আমার গান কারেন্টের মতো শেষ হয়ে যায়, মানে তার আগে যারা বকশিস করবেন রেডি রাখবেন, কারণ কখন যে আমার গান শেষ হয়ে যায়। সেলিম ভাই আলুর ব্যাপারী 500 দিয়া, সেলিম দলের গানে সন্তুষ্ট 500 টাকা দিয়ে দোয়া করলেন। জমির ভাই 500 টাকা দিয়ে দোয়া করলেন। হাবিব ঢালি নয়াবাড়ি 500 টাকা দিয়ে দোয়া করলেন। বাবুল জামান 500 দিয়া 200 টাকা দিয়ে দোয়া করলেন। এবং আমাদের দিল মোহাম্মদ ভাই 200 টাকা দিয়ে দোয়া করলেন। আসলে ভাবতেই পারছি না এতগুলো টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমার পক্ষ থেকে আপনাদেরকে দেওয়ার কিছুই নাই, ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা ছাড়া কি দিব আপনাদেরকে। তো এটা টাকাটা বড় বিষয় না, আমাদেরকে উৎসাহিত করছেন, এই জন্যই ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করা যাবে না। আপনারাও সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা আপনাদেরকে বেশি বেশি করে গান শোনাবো, কারণ কথা কম বলে গানটা বেশি শোনাবো আপনাদেরকে। Hello. I am sound. আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পাওয়ার রিফার করেছেন হাসন বকিয়া, বাংলার সুনামধন্য গায়িকা কলাকার শিরিন দেওয়া। উনি কিয়ামতের পক্ষে আলোচনা করবেন এবং আমি অজনকে হাসনের পক্ষে বলতে দেওয়া হয়েছে। বিদ্যা শিক্ষা
সুর তাল লয় কোনো কিছু নেই, গুরু কৃপা করেছে তাই আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে দুটি কথা দুটি গান করতে পারি। এর মাঝে আমার অনেক ভুল ত্রুটি হবে, নিজগুলি সকলেই ক্ষমা সুন্দর দিচ্ছি। প্রথমবারে দাঁড়িয়ে দুটি প্রশ্ন আমার কাছে করেছে। সেই প্রশ্ন হলো, আল্লাহ পাক পৃথিবী প্রলয় করে দিবে, একদিন ধ্বংস করে দিবে, তো সত্য। আল্লাহ পাক হাসরের মাঠ করবেন, সেই মাঠে অনেক কাতার হবে, মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ পাক বিচার কার্য আরম্ভ করবে, কিন্তু আল্লাহ পাক কেন যেন বলবে যে আমি এখন যাবো না, মানুষটাকে ডাকবে, ফেরেশতারা ডাকবে। কিন্তু এক ব্যক্তি যখন ডাকবে তখন আল্লাহ চলে আসবে, সেই ব্যক্তি তার কারণে। আরেকটু প্রশ্ন করলেন, হাসরের মাঠে ছয়টি অবস্থা কি থাকবে সেটি যতটুকু সম্ভব করার চেষ্টা করবো। দোয়া চাই। আগে একটি গান হাসর সম্বন্ধে রাখি, তারপর যতটুকু না বলেই চলে না ততটুকু বলবো। আমি একজন কবরবাসী, কে যাও একটু দাঁড়াও, অনেকদিন হয় অনেকদিন হয় তারা দেখে না মারি আসি, কে যাও একটু দাঁড়াও ভাই, আমি একজন কবরবাসী, কে যাও একটু দাঁড়াও। হাসরের প্রথম অবস্থানটি হচ্ছে কবর। যে মাটির উপর আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, একদিন সেই মাটির তলে আমাদেরকে যেতে হবে, মাটির নিচে আমাদেরকে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, সঙ্গে তার সাহাবাগণ। রাসূল হঠাৎ করে একটি জায়গায় দাঁড়াইলেন, একটা খেজুর গাছ, সেই গাছ থেকে একটা ডাল ভেঙে আনলেন, ভেঙে একটু অগ্রসর হয়ে সামনে গিয়ে দেখে একটা কবর, কবরের মধ্যে খেজুরের গাছের ডালটি গেঁথে দিলেন, পুঁতে দিলেন। গিয়ে রাসূল চলে আসলেন। সাহাবা একজন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুরের ডাল তো কবরের মধ্যে এটা গেঁথে দিলেন, কারণটা কি? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলে, কবরের মধ্যে যে মুর্দা ছিল সে অনেক কষ্ট পাইতেছিল, আযাব পাইতেছিল। আমি খেজুর গাছের ডালটি ভেঙে কবরের মধ্যে এর জন্য দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত এই খেজুর ডালটি সতেজ থাকবে, সবুজ থাকবে, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ। এটা যখন শুকিয়ে যাবে আবার আযাব শুরু হয়ে যাবে। কবরের মধ্যে দুইটা বিষয়ের জন্য বেশি বেশি কষ্ট দিবে, কষ্ট করবে মানুষ, জেনে রাখা হবে। এক নাম্বার, যদি কোনো ব্যক্তি প্রস্রাব করে ঢিলা কুলুপ নামে, ঢিলা কুলুপ পানি যায় কিছু পান, প্রস্রাব করে যদি কেউ ব্যবহার না করে, এই বিষয়টার উপর শাস্তি দিবে ফেরেশতারা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি চগলখড়ি করে, আছে না সমাজের মধ্যে কিছু মানুষ এই জায়গার কথা এই জায়গায় লাগায়, এই জায়গার কথা এই জায়গায় লাগায়, আপনার লোকে করবে এক কথা, শিরিনজনের লোকে আরেক কথা, আমার লোকে করবে এক কথা, শিরিনজনের লোকে করবে আরেক কথা।
দেখছো কাজল দোকান তোমার এইটা কইছি লাগাই দিয়ে বয়ে থাকবো চুপচাপ চোল খোল বুঝতে পারছো না এদের থেকে সাবধান আপনি যাচাই বাছাই করে নিবেন আগে যে লোকটা কি সত্য বললো নাকি মিথ্যা বললো যেটা আমাদের বলতেছে এটা কি সঠিক নাকি ব্যাঠিক মানুষের কথায় কখনো চগলখোর এই চগলখোরকে আল্লাহ পাক কবরের মধ্যে শাস্তি দিয়ে রাসূল বললেন যে এই লোকটার সাজাটা আমি কিছু সময়ের জন্য হলো তার কিছু দিনের জন্য হলো সাজাটা তার যেন কষ্টটা সে না পায় এর জন্য আমি খেজুরের গাছটা ডালটা লিখে দিলাম তাহলে আমরা এই দুইটা জিনিস থেকে বিরত থাকবো বিচারঘাটে যদি শোনার জন্য শোনা হয় না শোনাই ভালো যদি আমি তেমন একজন ভালো গায়ক না কোনো রকমের গান করি কিন্তু যে কথাটা বললাম এই একটা কথা যদি কেউ আমল করে মনে রাখে যে প্রস্তাব করে ঢিলা কলুপ নিব পানি নিব আর কারোর সাথে জীবনে আজকে পর থেকে চগলখুরি করবো না তাহলেও গান শোনা সার্থক আমার গান করা সার্থক আমি একজন কবর বাসি এ যাও কোথায় একটু একটা হিসাব আল্লাহ পাক দিয়ে দিয়েছে ভালো করলে কর্মফল ভালো হবে মন্দ করলে মন্দ আপনি যা করতে আমল নামা হিসাবে টাকা পয়সা তো সাথে যাবে না বাড়ি গাড়ির ধন দৌলত যা আছে সব থাকবে চলে শেষের ঠিকানা হলো 3.5 হাত মাটির ঘর তাই তো নাকি এখন আপনার কিছু কাজ আছে কর্ম আছে সেগুলি করে দিতে হবে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই রজনীতে মেরাজে যাবে মেরাজে যাওয়ার সময় তিনি তার পিতামাতা রওজা যেখানে সেখানে গিয়ে মা বাবার জন্য দোয়া করে তারপর আল্লাহর উদ্দেশ্যে রওনা হয়েছিল সুবহানাল্লাহ এই হাদিসের মধ্যে আছে কোন নেক সন্তান যদি পিতামাতার কবরের কাছে গিয়ে তার মা বাবা নাই ছোট্ট শব্দ উচ্চারণ করে রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই কথাটুকু আপনার মা নাই বাবা নাই কবরের কাছে গিয়ে যদি একটু দোয়া করেন আপনার দোয়ার জন্য সে যদি আযাবও পায় ওই সন্তানের নেক সন্তানের দোয়ার জন্য আল্লাহ পাক তার আযাব মাফ করে দিয়ে জান্নাতের রোশনি দিয়ে দিন সুবহানাল্লাহ আপনি একদিন থাকবেন না এটাই সত্য আপনি যদি আজকে আপনার মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া করেন আপনিও তো একদিন থাকবেন না সেদিন আবার আপনার সন্তানরা আপনার কবরের মধ্যে যাবে আপনি যান নাই আপনার সন্তানরা আপনাকে দেখতে পৃথিবীতে আদান প্রদানের জায়গা তাই সন্তান হয়ে তোমার দায়িত্ব মাসে 6 মাসে বছরে একবার মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া করো তাতে তোমার মা বাবার আত্মতুষ্টি হবে আত্মশান্তি পাবে রূপ শান্তি পাবে তোমার সন্তানরা একদিন তোমাকে দেখতে যাবে তুমি না গেলে তোমার সন্তানরা তোমাকে দেখতে যাবে আপন যারা সবাই
আমি একজন কবরবাসী এ যাও পথিক আমি জানি না কি পাবো আমি জানি না জানি না কি পাবো সাজা অনেকদিন হয় ভান্ডারি বাগানে বাগানে যারা ভক্ত আছে সেইভাবে বসে শুনছেন বিচার বা গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া হাসরার কিয়ামতে চলবে আজকে পাল্লা সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কোথায় আমার মনে করে তিনি যেইভাবে জিজ্ঞেস করে আমি অল্প কথায় কথাগুলি এইভাবে জিজ্ঞাসা করে তারাই করে ওইভাবে তাহার কথা তিনি আমার কাছে জিজ্ঞেস কিন্তু ভালোই রাস্তে ছিল এখন যেমন করে দিলেন তারা বেশি নাড়াচাড়া করলে বেশি সমস্যা যত কম নাড়াচাড়া করা যায় দয়া মায়াহীন তবে সবার জন্য নয় আল্লাহ করেছে আমার দক্ষিণ পাশে লোক যারা তারা বিনা হিসাবে জান্নাত বসে দক্ষিণ পাশ বলতে কি বুঝায় যারা আল্লাহকে মানে যারা আল্লাহ অনুগত তারা বিনা হিসাবে জান্নাত পাবে সুবহানাল্লাহ এই জগতে ওলিয়া উলিয়া পীর মুর্শিদ মুমিন যতজন এই কথা তাদের জন্য বলছে নিরঞ্জন ওলিয়া উলিয়া যারা ভালো লোক যারা আল্লাহ বলছেন তাদেরকে আমি আমার রহমতের ছায়া নিচে থাকবো তারা দক্ষিণ পাশে থাকবে যাই পক্ষী তারা আমার দলের লোক তারা বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবো আর সমস্ত লোকের জন্য আমি অহেতুল কাহার যারা কোনোদিন আমার
নাই। পৃথিবীতে এমন লোক আছে কিন্তু কেউ কেউ মানে না, আছে না? মা মানে না, মাকে শ্রদ্ধা করে না, বাবাকে শ্রদ্ধা করে না, বড় ভাইকে মানে না। বাবারে বাবা, অত বড় বাচ্চা জান্নাত তৈরি করেছিল, যেতে পারে না। জান্নাত তৈরি করা যায়, যাওয়ার ক্ষমতা নাই যদি মালিকের হুকুম না থাকে। কত বড় বড় আসছে, ফেরাউন আসছে, নমরুদ আসছে, সব ধ্বংস হয়ে গেছে। তার রহমত যদি না থাকে এই মানুষের উপরে, তাহলে তুমি যাইতে পারবা না ওই জান্নাতের ধারে। বিচার করবেন তিনি, ন্যায় বিচারক। বিচার করবে যারা সেদিন সমস্ত মানুষ আমরা তার সামনে হয়ে যাবো, তারা সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবো, বিচার করবে আল্লাহ পাক। আর রাসূলের এক নাম হলো হাসের। হাসের শব্দের অর্থ হাসরের মাঠে সর্বপ্রথম আগমনকারী। হাসের নবীর এক নাম, কেন তিনি সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী। কিন্তু রাসূলের আরেক নাম আক্কেব। বুঝেন, আক্কেব শব্দের অর্থ হাসরের মাঠে সবার শেষে আগমনকারী, ওনার পরে আর কেউ যাবে না। তাহলে কি দুইটা? একটা বললো যে তিনি হাসেন, তিনি সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী। আবার বললো তুলনা দিয়েছে, আবার বললো তিনি আক্কেব, তিনি সর্বশেষ আগমনকারী। তাহলে সত্য কোনটা? দুইটি সত্য। কারণ নবী আমার আউয়ালু, নবী আমার আখিরু, নবী জাহিরু, নবী বাতিনু, নবী প্রথম, নবী শেষ, নবী গোপন, নবী প্রকাশ। বুঝতে হবে সাধু লোক, জ্ঞানী লোক যারা অবশ্যই অবশ্যই কিছুটা বুঝেছে, তারা এখন আল্লাহ পাকে বিচার করবে। বিচারালয়ে ডাকবে লোকজন, তাড়াতাড়ি আসলে আল্লাহ তোমার প্রয়োজন। আল্লাহ বলবে আমি যাবো না, কোন লোক চিন্তা নেই, সে যে আমার দয়াল নবী। বলিলাম এইখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন আসবে, রাসূলটা আসতে চাবে না। এর মধ্যে অনেক ঘটনা, আপনারা বিরক্ত হবেন, আমি অতটা বেশি বলবো না। 4 ফেরেশতা চলে যাবে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। 4 ফেরেশতা মদিনা মুনাওয়ারায় আমার রাসূল যেখানে আছে, সে মদিনায় গিয়ে রাসূলকে আহ্বান করবেন, জিবরাইল আমিন, যে আপনি তাড়াতাড়ি আসেন, আল্লাহ পাক বিচার কাজ আরম্ভ করবে। আমার রাসূল জিবরাইল কাছে গিয়ে দেখবে তিনি সেজদায় রত, সেজদায় পড়ে আছে, তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। দেখো ফেরেশতায় পানি দেখে জিজ্ঞেস করে জবাব দেন আমায়, ইয়া রাসূলুল্লাহ এখানে কাদা যুক্ত হয়ে গেছে, মরুভূমি অঞ্চল, আরব দেশ, নষ্ট করতে গিয়ে আমরা সারা জীবন শুধু আমার উম্মতের জন্য কেঁদেছি। আমার মানুষরা আমার জন্য যে কাঁদে, আমি তার জন্য কতক্ষণ কাঁদি। তাই রাসূলের প্রেম মহব্বত মানুষের ভিতরে, এই দিলের ভিতরে সেই ঈমান আনতে হবে, যেখানে নবী বস্ত্র খায়। তা না হইলে মানব জনম তোমার ভিক্ষায় চলে যায়। তিনি আসবে, আল্লাহ পাক বিচার কার্যারম্ভ করবে। রাসূল কয়েকটি কথা বলবে, বললো কি আমার উম্মতের মধ্যে, উম্মতের মুহাম্মাদিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তির ভিতরে সর্বশেষ বলবে কি পরিমাণ ঈমান থেকে থাকে, তুমি আল্লাহ বলো তাদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ পাক রাজি খুশি হবে। আমার নবীকে তারা একটু মহব্বত করেছে, আমি তাদেরকে জান্নাত দান করবো। আমার আল্লাহতে যার বিশ্বাস আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে, আল্লাহ পাক বলবে আমি তাদেরকে জান্নাত দান করবো। 6টি অবস্থান থাকবে, মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, হাহাকার।
ইয়ানসি হাহাকার বলবে, হাহাকার ধরে ঊর্ধ্বমুখে মুখ থাকবে, কেউ কারো পানে ফিরে তাকাবে না। পিতা পুত্রের দিকে সেদিন তাকাবে না, মা সন্তানের দিকে সেদিন তাকাবে না, ভাই ভাইয়ের দিকে সেদিন তাকাবে না। কেমন একটা অবস্থা, তৃষ্ণায় বুক ফেটে যাবে সেদিন। কি মানুষের ওই আলাউদ্দিন সাহেবের একটা গান আছে না, ওরে তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, দুনিয়ায় সাড়ে 3 লাখ লম্বা মানুষ দুনিয়ায়, তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, দুনিয়ায় সাড়ে 3 লাখ লম্বা মানুষ করা তোরা যেমন বসে পড়বে না, এখন তো মাটির বাতিলের দাম 5-10 টাকা হয়ে গেছে, যেমন 10 টাকা মাটির হইয়া থাকতে পড়ি ভিড়া পড়ি কাছে যারা যারা এই মানুষের কি বাহাদুরি, হইয়া থাকতে পড়ি আর ভিড়া পড়ি কাছে যারা যারা মানুষের দুনিয়ায় সাড়ে আমার মনে হয় 30 বছর পরে এই গানটা গাইলাম, একটু ভুল টুল হইতে পারে বাবা, মনে হচ্ছে নাই কেমনি কেমনি জানি একটু মনে করে তোমাকে স্মরণ করা হইল একটু গানের মধ্যে। কত সুন্দর কথা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক খারাপ, তবে কেন এই মানুষের ভিতরে শুধু অহংকার, অহংকার পতনের মূল। তাহলে মানুষ চিনবে না সেদিন কেউ কাউকে, যার অবস্থানে সে থাকে, ভাই ভাইকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, হাহাকার ভরে উঠে যাবে, দয়া মায়া থাকিবে না কারো প্রতি। হাসরের মাঝারে এই অবস্থানগুলি থাকবে বললে আমার কারো খারাপ লাগছে মনে আপনার কথা নাকি? আর বেশি বলুন না। এবার প্রশ্ন করি,
আমি জবাব যেন পাই। আপনি যে খান না এটা আমি বুঝি না, আমি জানি না। আচ্ছা ভালো, এটাও ভালো, কোনো অসুবিধা নেই। মানিকগঞ্জে একদিন আসছেন আপনাদের মাছ খাওয়াবো। আমি তো মাছের দুঃখে বাঁচি না, ওই যে আমার ভাই জানে কদিন আগে একটা পুকুরের মাছ আছে চলে সব রয়ে গেছে। আমার মাছের প্রতি একটা দুর্বলতা আছে, এটা বড় মাছটা কিন্তু পুরো মাছ আছে না, ওই কাঁচকি মাছ, তারপর মৌলা দেওয়া, এই মাছ হইলে আমি খুব খুশি। আমি ওই আমার ওই আমাদের জমিউদ্দিন হাওলাদার সাহেবকে বলছি যে আমার জন্য বড় মাছ চাষ করে না, আমি গুলা পুষিয়া তৈরি নেই, আমি গুড়া মাছ খাই। তো যাই হোক কদিন আগে তো একটা ঘটনা ঘটলো। এখন বলতেছে আপনি মানিকগঞ্জ যাইবেন, আপনার মাছ আমি আরিচা ঘাটের থেকে মাছ কিনা খাওয়াই। আজকে তার ইচ্ছে করে দেখতে যে কবে গেলে মাছ খাইব। আমার মধ্যে আছে একজন কয়, আসলে পরে আর মনে থাকে না। আপনার কিন্তু লাইভ চলতেছে, ইউটিউবার ভাই আছে, হ্যাঁ কবে খাওয়াইবো খালি আপনার তারিখ তো দেরি লাগবে। আমি ওই দিন গিয়ে আমার পরান ধরে মাছ খেয়ে বসে আপনারা দেখবেন, দেখি কোন দিন খাওয়ায় মাইয়া আমার মাছ খাওয়ায় খাওয়াবে প্রশ্নের দিকে চলে যাব, শোনেন না বসিয়া। প্রশ্ন হইল আমার কি আমার নাম শোনে একেবারে কাছাকাছি চলে যাচ্ছে, মাথার মগজ আসলে মাঠে বলে বলে পানি দিয়ে চলছে, এমন অবস্থা। কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হইতেছে, কিয়ামত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামত সম্বন্ধে বলতেছেন কি? এই মাইকের কয়জন আপনারা দাদা? আপনার মূল কয়জন? আপনারা যদি এক কাছে থেকে কথা বলেন, এই বলেন আমাকে আনতে দেখেন না কত মন দিয়ে বসে তারা তো ভালো প্রতিদিন ডক্টরকে একটা বসে, তার আগে তিনি একটা বসতে আগামী ডক্টর একটা বসতে আমি জানি যে বেঁচে থাকি। কারণ কি আপনার বসতে চাইছে আমি দেখতে পারি সামনে সামনে আপনার দেখে বসে আমার কথাটা বলতে পারি না, কথায় কথায় বিশ্বাস কিয়ামত হয়ে গেছে। রাসূল বলতেছে সাহাবাদেরকে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হইতেছে, কিয়ামত হবে। সাহাবা জিজ্ঞেস করেন কিয়ামত হবে যে, যেটা হয়েছে সেটা বর্ণনা দিয়েছে, যেটা হইতেছে রাসূল সেটারও বর্ণনা দিলেন। হবে এই কথার উপর এক সাহাবা জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে? বলে মুহররম চাঁদে কিয়ামত হবে। মুহররম কেন? মুহররম মানে দুঃখ, কিয়ামত মানে ধ্বংস, মুহররম মানে দুঃখ। এই 12 মাসের মধ্যে সবচেয়ে দুঃখের মাস হচ্ছে মুহররম মাস মুসলমানের জন্য। কি বলেন কেন? আমার ইমাম হোসেন কারবালায় সেদিন সত্যের পক্ষে যুদ্ধ করতে করতে তিনি প্রাণ দিয়েছিল। তিনি অন্যায়ের কাছে মাথা মতো করে নাই। তিনি বলেছেন আমি সত্য বলতে মরে যাবো, তবু অন্যায়ের কাছে আমি মাথা নত করবো না। তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই দুঃখের মাসটাই হচ্ছে মুহররম মাস মুসলমানের জন্য। এই আল্লাহ রাসূল বলতেছে মুহররম মাসে কিয়ামত হবে। সাহাবা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ মুহররম মাসে ঢুকলাম, তারিখ থাকবে কত? রাসূল বলেন 10 তারিখ থাকবে। জিজ্ঞেস করে 10 তারিখ কেন? 10 তারিখে একটা ব্যাখ্যা দিয়ে আমার জানার বিষয়, এই ব্যাখ্যা বলি কি দিয়েছিল? সবার মাঝে পরিবেশ
আবার তার গুরু হইল আমার হায়দ্রাবাদ, কিন্তু আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই চলে গেছে, আমার জন্য জান্নাত নসিব করে। আবার তার গুরু, তার যে মুর্শিদ, সে হচ্ছে আমাদের প্রয়াত রশিদ সরকার, রশিদ ভাই। দুই দিকের মাইয়া তুমি তাহলে আমার 1 লাখ নিয়ে নেবো, 11 সবার মিলে নেই কেমনি নেওয়া যায়? সবাই খাইবেন কেমনি? সবাই খাওয়া হইবে এমনি একটা বুদ্ধি গিয়ে দিই, একটা ছোট্ট মেলা করলে ভালো হইব। আমি একটি নিমুনা খালি মাছ খাইতে যাবো, কি করো আপনারা? তারিখটা আপনারা জানবেন, সেদিন মেলা করবো, আমার দাওয়াত দিব, আমি গান গেয়ে টাকা নিবো না, খালি মাছ খামো। যেহেতু আমার ডবল মাইয়া, আমার বড় মেয়ের নাম শিরিন দেওয়ান, এর জন্য মাছের গল্প, মাছ তো উঠছে, আমার যখন খাওয়াই নাই, সবাই মেলায় গিয়ে আমরা মাছ খাই। আল্লাহ ভরসা। পরবর্তী আসর থেকে আমরা যেভাবে বলবেন সেভাবে গান করতে পারবো। আর কি দাসের ভাবনায় আছে ওরে মাওলায় আমার
কাজল ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে হাবিব ঢালি নয়াবাড়ি তাকে 500 টাকা দিয়ে দোয়া করলো এবং বুলবুল মেম্বার কাজল ভাইয়ের গানে সন্তুষ্টি আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। দিল মোহাম্মদ ভাই আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। ফয়সাল শেখ আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। উভয়ের জন্য দোয়া ইনশাআল্লাহ। গানে মাঝখানে দাদা ভাইরা এসে ভান্ডারী ভক্ত আসে গান পুরস্কার করেছেন, দোয়া করেছেন। যারা পুরস্কার না দিয়েও আমরা সুন্দর পরিবেশে মন্দিরে নাচ হচ্ছেন, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। উভয় শিল্পীরা বলি ভাই একটি করে প্রশ্ন, লেট হয়ে গেছে তো একটি করে প্রশ্ন করবে।